ও বেটি বৌমা ও বৌমা মাছ তরকারি ছাড়া কোনটা লাগবো নি রে ফুটা না না তার কিছু লাগবে না খালি মাছ তরকারি আনবো খালি মাছ তরকারি হারে আনবে জি তোমার মরি গেলা আব্বা আম্মা যখন দিলে শুনমা কারণ শুনছে খারাপ দোকানটা দেখাতে ইয়ে রে ওই বেচারি তো বাক্কা দিন ধরি পেটো ফালাই দিয়ে সময় তো ফাইনাল গো মাই আমি যে গিয়ে চক্কর দিয়া যে দেখতাম আগে দেখাত গেছো ভালো হয়েছে তাই দিয়ে এমন দেখাত কিনা টান দেখে দি টান শরীর বালানি তাই দিলে যাইনি মানুষকে দেখা খবর পাইও আব্বা দৌড়তে শুনুন মা সকালে আমার উঠিয়া হইরা গো মাই আমার বুকো যে বেদনা করে এই খবর পাওয়ার লগে লগে তাই দৌড়তে লগে আমার কোনো কথা হল না তান বুকো বেদনা তা দুই দোকান আব্বা টেনশন টেনশন টান কিতা টেনশন গমাই টান টেনশন কিতা তাই খাইতে বইতে ছাতাই দিয়া না ফিনতে ছাতাই দিয়া না তান ঔষধ পাতি আমি দিলাম নাই টান টেনশনটা কিতা টান তো টেনশন হইলে গেলে হোটা এই যে বাউচুলি গুন্ডা ফুয়া কেটার ফুয়া কুনি ফুয়া টেনশন কর না তাই আমি তো টেনশন করি না আমার বুক তো ভাষা খাই আমি তেজ্য করে লিছি তার তেজ্য পুত্র কুনি ফুয়ারে আমি ফুয়া কইতাম জীবনেও কুনি ফুয়ারে এই বাড়িতে প্রশ্রয় দিতাম না এই ফুয়া আমি মরলে যেন আমার লাশ দাফন করাতে এই ফুয়া হয় না বুঝছেন এটা কথা আমি সাবধান করিয়া দিলাম বৌমা তোমার হরিয়া ইলেকশনে ফাইনাল জানাইবে বুঝছেন যে আব্বাই ডাইরেক্ট ওয়ার্ল্ডিং দিয়া গেছে ফুয়া টেনশন করতে হয় না আব্বা আপনি তো বা আর তাই তো মা 10 মাস 10 দিন পরে ঘর গেছে তাই তো ফুয়ার লাগি চিন্তা করবে কিতা কইলে বেটি তুমি ফুয়া কেগু ফুয়া কোন গো ফুয়া আমরা কোনো ফুয়া আছে না তোমার ঘরের কোনো ফুয়া আছে কোনদিন ফুয়া হইতে পারে যে ব্যক্তি খুন করে দিছে মাটার করে দিছে ই ব্যক্তি ফুয়া হয় কিনা কমাই বেশি বুঝছো না কমাই আর আমারেও বুঝার চেষ্টা করবে তোমার আল্লাহ বই দেখো আর এরে উনো আরো এক কথা তোমার হরিয়া ইয়ে কইবে যে চা মরি যাও বুঝছো আন্না দাফনো আন্না অসুস্থ তাই যেন গর্তনে বার হইনি বুঝছো তাই গর্তনে বারণের কোনো দরকারও নাই আর ও যে হইলাই টেনশন তান যেন কোনো টেনশন নাই তাই যেন আজকে তোর কোনো টেনশন করিনি না তান ঔষধ পাতি যে তা লাগে আমি আনবো আজকে আমি তাই যে ডাক্তারে দেখাই ডাক্তারের কাছে যাই যান যে আমি আরো ঔষধ আনলাম তাই যেন গর্তনে টোটাল বার হইনি বুঝছো যে আব্বা আর খুনি ফুয়া টেনশন বংশর মাঝে শুনখালি লাগাই দিছে আমার 14 সিঁড়ি না আমার আছে গুণ না আছে গুণ মাঝে কোনকে মাটার করছি কোনকে কোন করছে না জেলে দিকেছেন আর তাই আমার মুখ উজ্জ্বল তাই কি যা সুনাম খাওয়াইছে তাই সুনামে একবারে ভরপুর করতেছে আরাম জাট ওডি এই কুলি ফুয়া বাড়িতে আইছে জি না আব্বা হাসা মাত্রাই নেপার লোকে জি যদি কুনি ফুয়া বাড়িতে আইব না আব্বারে খবর করবা আব্বা যেন থাকি না খবর করবা না একটা বেন্দা লইয়া না একটা বাস লইয়া বাড়ি মারি তারে মাটার করিস দেয় আর ভাই তারে একটা মাটার করিস দেয় তারে একটা মাটার করিয়া না আব্বারে কই আব্বা জেল নাই বুঝা আব্বাই মারছি কই যে আমার বংশ কে না যে আমরা বংশর নাম নাই উজ্জ্বল করিতে উজ্জ্বল মাটার কই দিয়া বুঝছো নি গো মাই আমরা বংশ দিতে আসতো না গো মাই জীবনে কেউ এখন বেলেই টাটো হইছে না দেখুন বুঝছো তুমি তো আইছো তোদের তোর চিন্তা হে দেখাই প্লিজ হে দেখাই বুঝছো কোনোর বদলায় দেখাইতে চাইব কিন্তু কই দেখাইতে সুরা খেলা তুমি কেন তোমার কেউ দেখছে না তো খেলা আর ফালাই ফেলে টাকা আমার পক্ষে সম্ভব নয় ফেরারি আসামির মতো আর আমি কতদিন না থাকতাম আমার কিন্তু ইচ্ছে হয় না পরিবার লইয়া থাকতাম বাড়ি যেতাম বাবু যেতাম আত্মীয় স্বজন যেতাম এটা মাঝি কই আম্মা গরো নাই আম্মাকে শুনলে সুর মারে দেখা তার শরীর পালাম আম্মা কি তুইছে
আমার সকাল থেকে কালে কইরা বুক বেদনা খালি তোমার লাগি চিন্তা করে তুমি কি লাগান আছো কিতা খাই রে না খাই রে আমার আমি সবাই তোমার লাগি চিন্তা করি আমার মনে আমার চিন্তায় তুমি থেকে আগে আমার দেখো না, আমি তো এসে আমার মারে দেখার আমার মাঝে দেখার আমার বাপে কিতা কই আমি কোনি ঠিক কথা বলতে এরকম না। পুরুষ মানুষের মনের ন ফাঁসা তার কথা তুমি ধরিও না আব্বাই তো যেটাও কইছেন মন থেকে কইছেন না সব রাগে দুঃখ কইছো তুমি আব্বার কথা ধরিয়ে নিজেরা কষ্ট দিও না খেলা তুমি মানে বাপু দিয়ে দিও দেখো সাই তুমি আমার কাছে মাপ চাও কেতার লাগি কোন কারণে তুমি কি তাকে অন্যায় করছো অন্যায় তো করছো না। কিলাম না বললাম একটা মানুষ মারবার চিন্তা করি তোর তো যে একটা মানুষ মারি দিলাম আমি তো আসেও কোনি এটা কোনি লোকে তুমি সংসার করো আমি থাকবো বন জঙ্গলে তুমি তো ভাই করো তাহলে সংসার তাতে আমার সুখ দেখো ওটা কোথায় রাখো কিতার টাকা তুমি রাখো তুমি টাকা পাই না কই অত কঠিন প্রশ্ন করিও না হয় মরার পরে 10 মন মাটি তোলা যেতাম পাহাড় পরিমাণ মাটি তোলা হতা 1 মুঠ মাটি তোলা হতা আমার বাপ না, তুমি আমার কাছে মাপ চাইও না। আমার আমার গেলে গইও তাই যে করে সবচেয়ে বেশি মায়া হতা তার ফুড়িটা কি আমার বেশি মায়া হতা আমি তার লাগিয়ে আসলাম তুমি আমার না, তুই আমার মারছস এই সাহসটা কই হইছো কই ভাই তোরে মারতে পার সমস্যা কি তোর তুই আমার কি দাম করছস তুই আমার কি তোরে দামস্তি এই পাগল হই যা তোর সংসার আমি এক মিনিট লাগে করতাম না সংসার তুই- করতে নাই না সংসার করতে না কি ভাই যা আমার সংসার থেকে তুই আমার ফোন করে দিলি আমি অমুহূর্তে কথা কি পারি কি দাম করছস আমারে তুই আমার কি দাম করছস এই সাহসটা তোরে মারছি তোরে জানে মার দিব তোরা বেয়াদব গুনা খাল লগে কিতা ব্যবহার করার তুই জানিস না হ্যাঁ আমার লগে তুই তো গাড়ি করে তো তোর লগে দিলাম মারতাম তোর লগে আমি দিলাম মারতাম তুই মার আস্তে মার পানি শুনবো আমি চুরি মারবো আচ্ছা গান মারি চলো না তুই গান মারি চলো মার আরে মারছিস দিয়া ওখানে আমি তোর সামনে ফাঁসি লেগে মরে তুই সিনাস তো করে এই খবরটা কইলাম তুই যদি ফাঁসি লাগে মরতে তোর বাট কেমন 20 খাই মরতে তোর বাট কেমন উঙ্গা কুনির বই কুনির বই তুই আর বালা কাম করবি কুনির বই তো তুই কুনি হই দেবে এই খবরদার কইলা তুই আমার বাইরে খুনি হইলে খ আমার কোনো সমস্যা নাই এটা খুনি তুই তার খুনি হইবে তবে তুই যদি আমার আর একবার খুনি হইবে খুব অসুবিধা হইব আমি তো তুই খুনি হচ্ছে লাগলে তোর এখন আমি খুন করবো তোরে খুন করে আমি খুনি হইমু এই কোন করতে তুই আমারে কোন করতে কোন কর কোন কর তুই আমার থেকে বিচস তুই তুই সার হই আমি সারতাম না তুই কি আমার না করলে সারিতে সারিতে তুই গুন্ডামি কর তুই কি দেখাইছস আমারে কি দেখাইছস দেখাই কি দেখাইছস আমারে তোরা কি দেখাইছস তুই চাকর জায়গা তুই যদি তোর আমি সম্মান করতাম চাকর জায়গা তুই যদি তো বেটা একটা দান পানি মারি দে আর হাসিয়া দে ও মুহূর্তে তো আমি কি দেখাইতাম আর তুই দেখি লেগে হয়ে দিলাম কিতা করবে তুই কুনির বই তুই কিতা করবে আবার আমার খুন খসবি কুনির বই তুই কুনি হইতো না আমি বাবা কুনি। কইতা বলি কোন কোনে হোক কে ফাঁসি আমি হচ্ছি না এই আমার দেখাই দিবা শুনো করে আমার এখন ফোন করবে গুন্ডামি করে না আমার তোরে আমি খুবই শুনো আবার গিলাস নিতে লাগি তুই কিতা করতাম তুই আমার গিলাস নিতে লাগি তোর কিতা করতাম সাবা করতাম নি তোর সাবা করতাম নি তুই বারবার আমার তোর আচার ব্যবহার তো খারাপ করে দিবি এই তুই আমার ফোনে মার আমি তার গিলাস আমার সঙ্গে তোর দিলাম আমার সঙ্গে সঙ্গে তোর দিলাম নাইলে জানি মারি মার মার ছেড়ে দে আমারে তুমি বলছ না জানি মার বলতে না আমি তোর জানি মার আল্লাহ সবরে একদিন মরা লাগবো মালিকের মত সবরে একদিন না দিয়ে আইব
ও বাবা তুমি কিন্তু টাউন বন্ধুরে যাও আমার ফুয়া কোথায় দেখছো নিয়ে আপনার ফুয়াকে তেরামিয়ার কথা কই জানি বাইরে ফুটের আমি একটা কইরাম তেরামিয়ার লগে দেখা করতাম তেরামি হইলো একটা খুনি এ আজকে খুন করছে দেখা আমার বন্ধুরে মারিলছে দেখা আমি একলা হয়ে গেছি আজকে একলা একলা আটতাম খুনির লগে আবার কিতার দেখা করতাম ওপো কিলা কইও না রে বা আমি তো মা আমার কষ্ট লাগে একটা ঘটনা ঘটছে কিলা ঘটছে না ঘটছে তা তো আমি নিজেও জানি না রে ফুট জানতাই না কেনে আমার সামনে তোমার ফুয়া আমার বন্ধুরে মার্ডার করলো আমি আপনার ফুয়ারে যদি পাই নানি হয় আমি মার্ডার করবো মানে থানার ধরে দিব আমি একজন মা রে বা আমার সামনে তুমি আমার ফুয়ার ইলাখান কইরা কিলা মাথা ঠিক কর না রে ফুট মা ঠিক না হইয়া ঠিক হইব গিলা আপনার ফুয়ারে এই সময় দরিয়া রাখিয়া বান্ধিয়ে রাখতে পারলো নানি ওই যে একটা ঘটনা ঘটাইলো অভুত তুমি রে বা আমার ফুয়ার চিন্তা সারা রাত ঘুমাই না আমার ভিতরে কত ব্যবহার হয়েছে তুমি বুঝতে না রে ফুট আমি তো মা আমি কিতা করবো আপনি মা আর যে বেটির বুক খালি করলো যে তাই কিতা মা নাইনি তাইনের তো আপনার থেকে আরো বেশি ওর আপনার ফুয়া তো আসামি দুনিয়াত বাঁচিয়ে আসুন আর তানোর ফুয়া তো দুনিয়াত নাই পাসিয়া নাই আমার ফুয়া পাসিয়া মরিয়া আছে এখানে জানো নি আমার ফুয়া পাসিয়া নাই আমি দেখতে পারলাম না আমার ফুয়া আমার দেখতে পারেন না আপনি তো আই দুকার খাইলো দেখতে পারবা বেটিয়ে তো সারা জীবন লাগে ফুয়ারে হারাই নিছে বেটিরও তো কষ্ট লাগে যে মাঠে কান্দিরা এগোমাই আর আমার বন্ধুর মা তো একবারে পাগল ই বেটির অবস্থাটা কিতা ওর বুঝছেন আমি কিতা করতাম রে পুত তুমি কোথায় আমি তো দেখাত গেছিলাম ওই দিন গেছি তারা তো আর গেটের ভিতরে আমার হামাইবার দেয় না দূর দূর চেষ্টা করিয়া ঠেলাইয়া থাকে গেট থেকে আমার দেয়া দিলা আমি তো চাইতাম গিয়ে সান্ত্বনা দিতাম আর কিতা করবো আমার কপাল খারাপ আমার ফুয়া আমার আজকে তো দুর্ঘটনা পলাইছে আমার ফুয়ার কারণে আমার তো দুর্গতি আমার তো কিছু করার নাই আমার ফুয়া যদি এটা করতো না তো তুমি আজকে আমার অত লম্বা লম্বা কথা কইতে পারলে না আমি এক সময় চাচিরে দেখলে মাথা নিচা করে আটবো আইজ আমার দেখে তুমি পুরো বড় গলায় মাত্রায় এটা কি আমার সহ্য নেই হলো আমার তো সহ্য না রে পুত আমি কি করতাম আচ্ছা গো ভাই খান দিও না আমি যদি পাই আপনার ফুয়ারে কই মনে আপনার লগে দেখা করা লাগে বুঝছো নি ওপর তুমি কইবাইনি হাসা কইরা দিছো আর আইন এলাকা তাইবা কিলা এটেম্প টু মার্ডার করছে যেও ভাইবো কান্দে দরিয়া থানা দিলে আমার ভালো লাগে আমার জান পাবে যাই কি বাবু তুমি পাও না একবার তো কইলো লোকে আমার লাগে দেখা করতে আমি একবার করতে আমার পরে দেখতাম কি লাগছে আমার জানা আচ্ছা ইয়ো থাউনা কালকে যাওয়া আছে যদি আমি পাইলে কোনো ভাবে তাইলে আমি যে সালাম বাজু না আমার আচ্ছা আচ্ছা গো মাইয়ার খান দিও না গো আচ্ছা যাই কি আসসালামু আলাইকুম ওই তো মাই দেখি আইলাম কষ্ট করে অবস্থা পরে খারাপ ও বেটি বৌমা তোমার মন খারাপ কেন জি না আম্মা মন খারাপ না মন খারাপ না তো ইলানি রাই বইতাছো কিতা লাগি বইতাছো কেন আম্মা তাই নিছিলা তাই নে বেটি আপনার ফুয়া আমার ফুয়া দেরামি আইছনি শুনুন না ফুয়া আম্মা গরম নাই আম্মা কি গেছো মিয়া আমার কাছে গিয়ে আমার নদীতে গেল তুমি বেটি আইসলা তো আম্মা তোমার দেওয়ার লাগে হাইয়া তোমার কই মাই মাই দেখে দেখো তোমার পাইলা না তুমি তো তোর আসলাই না তাই তোমার তো বেটি লাগে আরে তো সময় হইলা না আমার তোরা পেরে তো পরে তো সময় হইলা না আমি আইছি তোমার করে আমি কিলা কইতাম গো মাই তুমি আমারে তাই না এখন চল আব্বা তাতে গালাগালি করলা কইরা বাড়ির মধ্যে যদি আইয়া ঢুকে তুই টেংটুং বাইরে ভাঙ্গিলেই পা ওখান তাই হুঞ্চন শুনিয়া কষ্ট হয়ে গেছেন গিয়া আমি তো কোন মুখে কইতাম গোরা আর একটু আল্লাহ আর একটু আগে এলে আমার পরে যেত বললাম বলে আমার বউকে তার ফেরালি আসে বিয়ে কতদিন থাকবো আল্লাহ রেসুর ভালো লাগে আমার নেই বিরে পাল্লা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আব্বার কথা কইছো না আম্মা আব্বা জুড়ে জুড়ে সিলাই সিলাই গালাগালি করে হের কইরা খুনির লগে আমরা কোনো সম্পর্ক নাই এটা খুনি বাড়িতে ঢুকতে পারতো না ঢুকলে টেন্টুম বাইরে ভাঙ্গিলেই পা আমি যাতে তাইলে কই তাই যদি আইনি বাড়িতে আমি আব্বারে কই যে তাই না ইসলা আমি যাতে প্রশ্রয় না দে ওটা কইছে না কেন কষ্ট পাইয়া গেছে নি আম্মা আম্মা তাই কিছু টাকা দিয়া গেছো সংসারও লাগাইবার লাগে টাকা দিয়া গেছো ও মাই আমার পা টাকা পাইলো কই আমার পা তো মুখ ঘুরিয়ে হাঁটে নিশ্চয়ই আমার বুয়া কোনো
আকাম কুসম করে গো ভাই, আমার বুকে টাকা পাইল কই আল্লাহ, আমার বুয়ারে তুমি শান্তি করে দাও, অত কষ্ট আমার আর ভালো লাগে, অত কষ্ট আমার আর ভালো লাগে না গো ভাই। আমি তো আমি জিজ্ঞাসা করছিলাম তুমি টাকা কই পাইলা, এলাকা কি বলিও আমি সেনে ভালো গেলাম। দাওয়ার নুকা ও দাওয়ার বাবা ওহু গাঁর ভিতরে কোন সাহসে হাবাইলে রে বাবা, যদি গাঁর মাসে ফলো করে আর তোমারে দেখাইয়া দিলে পুলিশ নিবকে তোমারে থানা কিলা ওটা তুমি আইলে গাও। আব্বা মাইজির শরীরটা ভালো হবে, মাইজিরও দেখা যাচ্ছে, মাইজিরও দেখা যাচ্ছে। ও বাবা সাইডে মুখে তোমারে মাসে বললো করবা দেখা মাসলো তুমি তো হুদ গেলো না জানি তো একটা কুনি, আমি একটা কুনিরে তো মানছ সামাজিক দায়িত্ব হইল গিয়া তারে ধরে দিতে পারে। আব্বা মাঝে মধ্যে আমরা বাড়ির চাইতাম না, এলাকা তো অসহায়, আমার মা অসহায়। আমি খুশি আব্বা, আপনার উড়িরে আপনি এটা খুলে গেছে বেঁচে, আপনার উড়িরে এটা খুলে গেছে বেঁচে। ওইটা দেখো ভাই আর হামনা দিতে আব্বা আমি সিল্লাইতাম না, মানে তুমি তো কিতা কইলা আব্বা আমি সিল্লাইতাম না? আমি কোন জ্বালাত আছে আমি বুঝলাম, ও খুনির কারণে আমার সংসার ভাঙে আব্বা। আমি সিল্লাইতাম না, খেয়ে সিল্লাইতো। আমি শুনছি ও খুনি এলাকাত মাঝে মাঝে আয়, আর এলাকাত আয় মানে ও বাড়ি তো নিশ্চয় হয়। আর এই বাড়ির কিতা লাগি হয়, কোন সাহসে হয় আয় এই প্রশ্নটা খেয়ে দিল আমার বুঝতে হইব। তুই কেন তুমি কেন জিকাও আনিয়া শুনে তুই খালি কোন কোন করে দিতালি তোর ভাই নানি হে ভাই, আমার ভাই হে, আমার পিওর ভাই হে। যদি আমার ভাই হইতো তাহলে আমার সংসার ভাঙলো না অনেক। হে একটা খুনি হ্যালো মহিলা কুনির মা, এই কুনি এলাকাটায় বাড়িটায় এর মানে কিটা? এই বাড়ির প্রশ্রয় দেখ এই কুনি রে তোমার খেয়াল কিটা? তুমিও যাই কিনে কুনির লগে ফেরারি হইয়া বার হইয়া কিতা গো এখন তোমার জমানো তালা কিতা লাগি? এখন খানে তুমি মাথো নাহি ই খুনিরে এই বাড়ির প্রশ্রয় খেয়ে দে, তুমি দেও না বালা কথা। ই প্রশ্রয় যে দেই খার বাড়িটাকে তাই না কেন করতে কিবার করো? আমার আব্বার সামনে তাই মাতো। এই সুমি মুখ সামলাই মাত, খানো খা আর পেটের উপরে দুষ দিস না হয়ে দিলাম। তোর জামাই তোর কিতা লাগি মারছে না মারছে এটা আমরা জানি কিতা, তুই এখন আমার ফুয়ার উপরে দুষ দিলি কিতা লাগিয়া? ও শুনান মাই আব্বা, আব্বা হুল্লাইনি তুমি আমার মা তুমি হুল্লাইনি। আম্মা আমি যে ও যে তোমার বাড়িতে আইলাম, তুমি আমার একবারটা জিজ্ঞাসা আমি আমার জামাইকে কিতা লাগি বেজার করছি না করছি, তুমি তার জিজ্ঞাই দেখা না, তুমি তো তোমার ফুয়া লাগে মররায়, আমি যে তোমার ফুরি, তোমার তো এক বিন্দু মায়া নাই আমার লাগি। আব্বা আমি গড়ই একটু তার লগে এদিক সেদিক মারতাম পারি না, আইও আমার খুনির বোন আর তাই কইতা নানি তান্ডে আশপাশ পাইছে কিতা কইরা বা তুমি জানো নি খুনির বোনে বিয়া করলা কিলা, আর তাই হতার লগে জিত না মিটাই আমার লগে এ গড় জিত মিটাই। আমি কিছু মাতলে আমার হইন ও দেখ খুনির বোন, ও তুই খুনির বোন বেশি মাতিস না, আমার খালি খুনির বোন কই না। আমি কিতা করতাম আব্বা? হন মহিলা কোনটাই আমার পুরীর মা, আমার পুরীর লাইফ নষ্ট, জিন্দেগি নষ্ট তোমার কুনি ফুয়ার কারণে। বারবার কইছি এই কুনি ফুয়ারে প্রশ্রয় দিও না, আশ্রয় দিও না। মাই গো ভাই ইকান কিতা লং লাহানা কইলে তো ইচিনি তুমি যে তোমার কুনি ফুয়ারে ডাকাই চন্তেরা ফুয়ারে যে আশ্রয় দেও আমার বাড়িত, তোমার খেয়াল কিতা? আব্বা আম্মার লগে মাতে কোনো লাভ হইতো না, হো সাইবার নিরে দেখো যে সাইবার নিয়েও কুনিরে প্রশ্রয় দে, লুকাই লুকাই জামাইরা নানি খাওয়ায় মিষ্টি পিটাই বা লুকাই লুকাই খাওয়ায়, ওগুলো কেন আব্বা সাইবার নিরে দেখে না হইলো সাইবার নি ঠাট্টা পড়ে গেছে নি গরো তোমার। আমরা খানে বাড়ি হই না বেটি কিতা হলো শুরু করলে আপা? হ্যাঁ
আমার কি তাই এই ক্ষমতা আছেন যে তোমার ভাই সাথে আমি ঢাকাইয়া আনতাম আর আনিয়ে এখানে আশ্রয় দিতাম আর প্রশ্রয় দিতাম? হ্যাঁ, ঠিক কথা কইছে আমার বৌমার। ওই বৌমা তো ঠিক হইব, ভুল হইব খালি আমি আর আমার বাপে। ও বেটি বউ কিতা হয় আমার ফুটি ইটা হাসানি কমা তুমি নো একদিন আমার লগে কসম কিরা করলাইবে এই কুনি ফুয়া এই সিট নালে আয় না। আমার বাড়ির পরগনার সীমানায় আয় না তুমি না আব্বার লগে কসম কিরা বিনা বাতাসে তো গাছের পাতা লড়ে না তোমার আমার ফুটিয়ে তো একবারে খোদার খানা খানা ইয়া কর না ওখন যদি আমার ফুটির সংসার ভাঙে আমার ফুরিরে যদি না আমার দামান দিয়ে সারি দে আমার ফুরি খার গলার জুলত কমাই খৌসা এই কুনি ফুয়ারে যে তুমি প্রশ্রয় দেও আর আশ্রয় দেও এগুলো তেজ্য পুত্র করিলাম যে আমি আমার বংশ তুমি যে আমরা তেজ্য পুত্র করছো এই বেটে শ্বাস পাই দিলাম প্রশ্রয় দেওয়ার লুকাই লুকাই আনার গল্প করা জানলাম মুখে এই মুখে সেই মুখে কিতা লাগি ওই শ্বাস পাই দিলাম বা ইকা জিকা তুমি তোমার বৌমারে এই ফুয়া কি লাগো ও কথাটা জবাবটা দোসাই না কিটা বেটি আবার জবাব দিত কিটা? বেটি কিনা এই ঘরের গার্জেন নি। আমার ফুয়া আ কিনা না এখানে আমি জানি না নি। আমার ফুয়া যদি আইতো তো আমার লগে দেখা করলো নে। কিতা কইলে তোমার ফুয়া আইলে তোমার লগে দেখা করব আর তোমার লগে দেখই নাই তোমার লগে দেখই তো কি তুমি আস্তা দিন বাড়ির তাকনি তুমি 10টা দিন কুনানো লেসুর মারে মার পড়লো কুনানো আঙ্গুরের মা বললো কুনানো হাটলর মা অসুস্থ কুনানো সফরির মা মেডিকেল ওটা দেখাতো তুমি বাড়ি আব্বাই তো ঠিক কইছে আমার উবাও উবাও টাকা টাকা করিও না বাপ রে বাপ মাইটা কি মাসির দরদ বেশি এরে আমি একটা জিনিস বুঝা পাই না আব্বা যে জায়গা কোনিরেও বাড়ি থেকে বার করে দিলাইছো কোনির বউ কি তার কি বাড়ি আব্বা কি করে গাড়ি করে বার করে বাড়ি থেকে করো কি বেশি মাফ করিও না তাই যে কালকে দশা তা মাফ করছো তাই পাশে মারি কেন দিলাই আর পাশে মারি গেছে গিয়া ওই 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 আমি বেশি মারি গেছে আমি আমার জ্বালাই রাখলাম গরম বইয়া বউ মারে না ইয়ো খাও এবে তোর মা তো গো মাই তোর মারে লইয়া তাই আমি বড় বিপদ মাঝে আছে আব্বা তাই কি আমার মানি তাই যদি আমার মা হইয়া তখন আমার লাগি মায়া না হইয়া হও বেটি লাগি কি তার কি মায়া তানোর হি আমার বুড়ি লাইফ নষ্ট আমার বুড়ির সংসার ভাঙ্গা তুস্তাস হয়ে যায় আমার বুড়ির জিন্দেগি খানা জিন্দেগি বরবাদ হয়ে যায় মহিলা আর তুমি ভরার ফার্স্ট টান্ডাই তুমি এই কুনি ফুয়ারে লইয়া আল বান্ধাই জুটি বান্ধাই আব্বা বান্ধাই জুটি বান্ধাই আমি তুই নেতাই খেতা আব্বা একটা কথা শুনিয়া রাখো যদি আমার সংসার তোমার খুনি ফুয়া লাগি ভাঙে নানি আমি ফেরত ছাড়তাম না আমি মর্ম সব ভিতরে লইয়া আমার মনে রাখিও আর আমি একটা জিনিস বুঝি না ও বেটিরে অত বেজ্জত করা করি ও তো বেহা খাল ফোরানি তাই বাপর বাড়ি যায় নাকি তার কি ওগর বাপরে খবর দাও ওগর নিতে খাও খুনির বউ আমরা বাড়ি থাকতে পারতো না 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 এ বেটি খালি এই মহিলারে দিলই তো নাই এই মহিলার লগে বুড়া মহিলা আছে কুনির মা হেন্ডে ও লগে দোয়া লাগে গোর দোয়ার সব তালা মাই দিবরে সব তালা মাই নাই আব্বা তো আমার হলে তোর বাড়িতে কি আর তাকু খাই না না আব্বা এখন যাওয়া দিত না আমি নিজেও আমার বাড়িতে গিয়ে না তো তুমি হই থেকে যেতা ওই ওই আমি তো আমার একটু বাবু আছি তাই আমার বারবার ফোন দিলে আমি একটা ফোন ধরলাম আমি খাটি খাটি দিচ্ছি ওই। তো দাম দেখাই তুই না নি ওই। আমার কি যা তোর গাল গেলে না আব্বা আমার মারছুন তাই কথা কথা গাল যখন খুনির পয় আমার কিন্তু কষ্ট লাগে না নি আব্বা আমার অত সুখের সংসার তোমার খুনি ফোয়া লাগে আগুন লাগছে আব্বা আমি কোনো করে সাবধান না কইয়া দিলাম খুনির বউ কি আর আমি গরো বইয়া বইয়া খার তাই তাই সুখ দেখলে আমার জ্বলে ওই। আমার সুখ তাই নষ্ট করছে তাই সুখ আমি নষ্ট করবো ওরে গাড়ি দিবা খর আব্বা তুই তুই এক কাম আজ এটাই ব্যবস্থা আব্বা এখন তুই বেটার লোকে আমার দলকে একটু পাওয়ার বুঝছো একটু পাওয়ার দেখা দরকার মনে হলো না কই একদিন তা ওই বুঝছো ও তাহলে কিন্তু ফোন খাটি খাটি দিলাম ফোন ধরলাম না আব্বা তেল তেল মান দিয়ে ইয়া নৌকা নিতই পা আমারে তেল মান দিয়ে নৌকা আমার ভাইয়া কোন করতে আমি তো কোনি না হি তুই তার কিতাব বুঝি আমার ঘর থেকে বার করে দিলা বা ঠেলাই আমার ঘর থেকে বার করে দিছই এ নাসিমা নাসিমা জি ভাই সাহেব ও ভাই আসাই ভাই সাহেব ডাকছো আচ্ছা তোর বাপ দিকে তোর ফোন দিছিলি না ভাই সাহেব আমি ফোন দিছই না আমি তাইলে ফোন দিছ না তাই খাইটা দিলাইছো তুই ফোন দিছ খাইতা দিছিস জি এই তাই বসন কিছু পেয়ে গেছে জি না ভাই সাহেব আমারে কিচ্ছু কইছই না কিন্তু তাই না এখন না মাইটা গেছো যে আমি এই জীবন লাগতাম না আমি বিষ খাইয়া মরি যাই খিদা পেলে বিষ খাই মধ্যে বলছে বিষ খাওয়া দাওয়া নাকি অত সুতা
অন্যায় করবা বললাম ভালো মা বিষ খেয়ে মরবি। ভাইসা আপনার উচিত হয়েছে না তাইলে মারা এই বেশি ভাবনামি করিস না, কোনটা উচিত আর কোনটা উচিত নেই আমি বলা হয়ে গেছি। বেশি ভাবনামি করলে এক টাকা আমার মনে গা ফাটাই দিবি। এই সবাই তোর কিতাব বুঝি আপনারা কইছেন যে বেশি পাকনামি করলে আমার গাল ফাটাইবা ভাইসা কি তাহলে কইছেন গাল ফাটাইবা না দাঁত ফাটাইবা গাল ফাটাই মুখি দাঁত ফাটাই মুখি কিছু তো নেই, দাঁত ফাটাই আর গাল ফাটাই মুখি ওটা হবে যা সকলটা খালি ভাবনামি। ভাইসা আমার মনে হয় না ভাবি আসার গল্প করিয়া গেলে সবটা ফাটামি করো কিতা কইল এই জীবন রাখতো না, বিষ খাইবি ইয়াল্লা যদি হাসা হাসা বিষ খাই দেয়। বিয়াইছা আপনি ফুরিরে নিতে আইসুন বালা ফুরি কেন তাইকা তো লাভ নাই, ই কেন তাইকা কোনো লাভ আছে নাকি কাছে? এই সংসার ও এই ফ্যামিলি জীবনে এই কোনি পরে আমি প্রশ্রয় দিতাম না, জীবনে এই পরে আমি এই বাড়ির ঢুকতে দিতাম না। এই বাড়ি এই বেটিটা তাইকা কোনো লাভ আছে হুক আছে? না এই বেটি যদি আপনার বাড়ির তাকে বরঞ্চ সেফ থাকবে, বুঝছেন? আমার কেন কোনো সেফ নাই, আমার এই কুনি বুয়ার উপরে আমার কোনো তারা ভরসা নাই। এই কুনি বুয়ার আমি কেন জায়গা দিই? আমি পরে তেজ্যপুত্র করে দিয়েছি, বুঝছেন? এবার তেজ্য করলে তাই তাই জিন্দগি দাঁড়ি বেড়াইতাম, তাই না নাম আমার 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 অন্তর মুছে গেছে। আমার ওই এক ফুটি আমার কোনো পুরাও নাই। ভাই গো, তোমার কথা ঠিক আছে, আমি বুঝলাম তো। তুমি তোমার হুয়া ফালাইতে পারবা, আমি তো আমার ফুড়ি ফালাইতে পারতাম না। না কেন? জন্ম দিছি আমি ওইলে জিনিসটা আমি বুঝলাম না। আমার জামানতে কিতা লাগে যে কোনটা করলাম, আর এই কোনো খেসার ওটা আমার ফুড়ির দেবালা। অত লাইন আইলা ও খুনির খেসারত দিতা না করি তো আমার আব্বা ওটা কইছই আপনার ফুরি আপনি লইয়া যাও কা সই সালামতে আপনার ফুরি নিয়া ডুল ডাল বাজে আর এখনো বিয়া দিল কা আমরার কোনো সমস্যা নেই, আমরা অনুমতি দিলাইছি। মাই গো, আমার যে ফুড়ি ছোট মাত্রা কেউ, আমার ফুড়ি শান্ত সুস্থ, আমার ফুড়ি তেলেম বেলেম মেলঙ্গ ফুড়ি নাই দেখো। আর ওই তো তুমি হই না আমার ফুড়িরে নিয়া আমি বিয়া খান দিলাইতাম। কি মন মানুষটা আমার ফুড়ির মাঝে নাই, আমার ফুড়ির মাঝে নাই। শুনকা ইতে ইমোশনাল বানি আমরা সামনে দিবা না, আর এলে বহুতেও কই জামাই মরার আগে আমি বিয়া করতাম না, আর জামাই যেমনে মরছে 40 দিনে ফারানে গিয়ে বিয়া এখন বই যায়, হাঙ্গা বই যায়। এত মাসে আমরা ইটা মাথামাতি যাই না। শুনকা আমরা তো মাছ বাড়ি দেন চাইয়েন না, আপনার ফুরি আপনি লইয়া দরকার। শুনকা আপনার ফুরির কারণে জানেন আমার কি হইছে, আপনার ফুরির কারণে আমার সংসার ভাঙে। আমার জামাই আমার গাল ধরি করতে কি বার করে দিলাইছে। ও সামান্য খুনির বোন লাগি, ও খুনির বউ যদি আমার খুনির প্রশ্রয় না দিত তো খুনি নয় না, মানুষের দেখা না মাসে মাথামাতি করে না। আপনার বড় ফুরির কারণে আজকে আমার সংসার ভাঙে। ও বেটি ওই চার মারতিস না, খারে বুঝাইতে আর খারে বুঝাস এত না খোলা গাছের লোকে মাথা একে বালার বেচারা আইছেন, বেচারা ফুরিরে নিতা লইয়া যাও কাকি দেনে টাই বিদায় খান। এটা বই রইছে কিটা লাগি যাই তা তো ফুরিরে লইয়া বুঝাই কাল লইয়া যাই না খানে নতুন কইনা রে। মাই গো, আমি এনে টাকা লাগি আর খাওয়া লাগি আইছি না আর আমি হলেও দেন আমার ফুড়ি গুতে একটু রেডি হয়ে যাও। মাথার কোথায় বোঝা যার বেশি আমার ফুড়িয়ে মার্ডার করছে, আমার ফুড়িয়ে মার্ডার করছে। মার্ডার হচ্ছে আমরা কইছি নি তাই এখন যে কাম করা মার্ডারটা কি বড় না তাই করা, যে জায়গা আমার আব্বা আমি আমার মা আমার বাইরে শিকার করার না, এই জায়গা তাই তো জামাই হতে কি তালে কইলা কোন কারণে জামাইরে লুকাই খাওয়াইরা ফিন্দাইরা হতা মাত্রা গপ করা রঙে দিন যান নাই নি বালা লইয়া যাও আপনার ফুরি রে। আচ্ছা এরকম আমি মুখ কান বুয়াম আব্বাই ডাক কিতা বেটি এমন রেডিও আসিস নাই ও কি বেক যাব বেলা দাঁড়াই না রেডি হইরা বাপে কইলা হুনছ না নি কইনা বেটি রেডি হইরা দামান দেখানি যাইরা না দিতাম দে বিয়ার যাইরা আমরা আল্লাহ করা মাথায় কি তালা দি পারইতো কি তালা কেন বউয়া পারইতো তে বেটি যাইতা না নি ও বেটি তোমার না কমা পারইতো না তুমি কেন পারইছো আম্মা তুমি একটা সাং খবরে না করলাম এই বেটি রাইতে না কিটা করতো ইনো কিটা করতো পূজা দিতাম আমরা রে ও পূজা দিত তার গলা বমাই কেন নাই বেটি থাকতে পারতো না খুনি না খুনি বউ থাকতে পারতো না খুনির বউ কোনো আশ্রয় না আমি শুনে দিতাম আমার বউ ফুড়ি এই তুমি বুয়া আমার বাড়ি দাঁড়া খাই বুয়া দেও জিকা খুনি এই বাড়িতে তালে গেল জিকা বাবা না আমার বুয়া এসে বুঝতে তো আমার কথা তালে গাইছে দেখাই খুনি রাখছ না নি দেখাই বুয়া বাড়ি আমার বুয়া এটা না আমার বুয়া আইছে না দরকার আইছে কিবান তুমি আমার বুয়া রাখছ আমার বাইরে রাখলাম তার মানে আমরা আইছি একটা শিকার করছো তো ও তো সিনেমা আপা পাইছো তো সময় তো বেশি মাত্রায় খুনির কোনো আশ্রয় বাড়িতে হইতে পারে না
আমার বাপটাকে তুমি বড়ই শুনি বোন, আমি তো ফেরারি আসেনি, আমি গরুর কিছু না, গরুর মাংস কিছু না। তুমি যে বাটে মাত্রায় কোন করলে আমি করছি, আমার বউই তো কোন করছে না। তোমরা কোন ইনচাবে আমার বুড়ে তোরা যা করতেছে এটা কোন ইনচাবে? এই কোনি চুপ, একবারে চুপ। তোর মুখে আমার নাম লইবে না, আমার নাম তোর মুখে লইবে না। আর বুঝলাম না, তুই এখনো লাম্বা মাছ মাত্রিনি, তোর মুখেই লাম্বা মাছ আয় খিলাবে। হি ছি হাব্বা, তুমি দেখে কিছু মাতো না। আর এই কোনি বাড়িতে আমার সাহস পাইলো কি লাব্বা? এই এ কুনি এ ডাকাই চন্তেরাস তোর এই বাড়িতে আওয়ার পারমিশন খেয়ে দিছে। এইবার তোরা তো তেজপুত্র করে দিস, তোরা আমি তেজ হইলাম না, তুই বাড়িতে গেলি যে বাড়ির কুনির স্থান নাই, এই বাড়ির কুনির বউর স্থানটা পকিলে তুই যে কষ্টর বউয়ে কোন করছেন দিয়েজন আসামি, আমার চকু দিয়েজন আসামি, বউ লিখে পারো। ও মাই আইয়ো আব্বা কই যেত, আমার বুড়ে তো আমি ছাড়ছি না, কোন করলে আমি করছি, আশা মিলে আমি উঠছি, আমার বউ গেলি বাটাই যাইব। এ কুনি ফুয়া খবরদার মুখ বন রাখ, আর একটানা চাউল যদি করবে না তুই কোনোই এখান কথা কই। আর তো বউ বউ আর বউ ঠোঁটছে মারাস, বউ লইয়া হরবাই না যাইতে কোন বালা হইছে আমারই কেন না পারো। ও সাইলা আইয়ো যাও কোনো লাভ নাই, যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ কই যেতে তুমি, তুমি কেন যাবা? কুনি ফুয়া তুমি কি তা কোন করছ? আচ্ছা তোমার নিজেরও ঠাই নাই, ওবার আমার বউ আচ্ছা কুনি ফুয়া মা কোন তা টাইমি ওই দিয়া দাও কুনি ফুয়া আব্বা যাও যাও আরে যা, কিতা বাদ কি তা লাগি বারে তো ওই আমারে থাকুনি, যাই তো না। কবা কাম কইলাম আর তো তোমার তো না, তোমার মাথা মারতে সময় লাগবে নি, তোমার মাথা মারতে সময় লাগবে না। তুমি করে যাও। আরে তুমি আইছনি অন্য সঠিক সময় আইছো অন্য বাপ দুই নয়নে বালা করে দেখো কোনি আমরা বাড়ি যাইছে কোনিরে আমার আব্বা কিলে বেজ্জত করে তুমি ওখান দেখো তারে গাড় ধরে বার করে দেওয়ার বাড়ি থেকে যা পারে যা কোনি, হইছে, তাহলে সেটাই আমরা কোনো সম্পর্ক নাই। আচ্ছা আমি বুঝি বিষয়টা। আচ্ছা ভাই সাহেব, আপনি কোনটা না হলেও তো পারতেন, কিতার লাগি কোন করছেন আপনার কুকা চাই? হ্যাঁ আজ সকালটা অশান্তি চালাইছে ভাই সাহেব, এই সংসারের মাঝে আমার বইনের ছেলে আমি সুখ দেখতাম চাইছি, আমার বইনের লাগে যত চিন্তাধারা, আমার নিজের জানো লাগিলা চিন্তাধারা নাই ভাই সাহেব, আমার নিজের জানো লাগিলা চিন্তাধারা নাই। আপনি হয়তো মূল ঘটনা জানেন না ভাই সাহেব, জানতে চাইছুন তাইলে কোন নৌকা আমি ট্রেনে কোন বললাম। ইয়াল্লা কোন ইয়াল্লা কোন করে লিছে, ইয়াল্লা কোন করে লিছে, কোন ইয়াল্লা কোন করে লিছে। বুঝছো নি ভাই সাহেব, আমি কোনি খানে কেন আমি খুন করছি? আচ্ছা আমার ভুলটা দোষী হইতো আপনি কি তার বোনটা বিয়া করলো না? আমার বোনের সমাজ মুখ দেখাইতে পারলো না, আমার বাবা সমাজ মুখ দেখাইতে পারলো না, আমরা সামাজিক ভাবে আমাদের কুলোটা আমার টাকা যদি আপনি আপনি কি তা কোন করলাম না? জি ভাই অবশ্যই করলাম না, বোনের ইজ্জত পাশে থেকে ফোন করতাম। আমার বোন আজকে যে জায়গা খারাপ কুজা হরি মাতে আমি কুনি বোন রে
তোর যদি কলঙ্ক কোনদিন নষ্ট হইতো, তোর ইজ্জত যদি নষ্ট হইতো, তুই অত তাহলে ভাই সাহেব, আমি কোন কিছু আমার করি আমার দুঃখ তখনও লাগে দুনির সবে আমার গুণি করে, আমার দুঃখ নাই। আমার দুঃখ তখনও লাগে যখন আমার বই নে জানি ছোট আমারে গুণি কয়। ভাই সাহেব, ভাই সাহেব, আমি আপনার দুঃখটা বুঝছি ভাই সাহেব। ভাই সাহেব, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আপনি আমার বললে কষ্ট দিবেন না। এই বইটা থাকি বল, আমার বাপটা কি বলতে আমি কোনো কোথাও এটা ভালো ভাই সাহেব, আব্বার হোক অন্ততপক্ষে আমার মা বউটা আমি মুক্ত না হওয়া পর্যন্ত ওই সম্মান আমার করো, তাই চেক চলছে। আব্বা, কতদিন তো আসলে আমি জানতাম না বাইসের কি তার লাই কোনো কথা। আমি তো বাইসে ভুল বুঝছি, তখন তো দেখি বাইসের কর্তব্য পালন করতো। শুনি, তুমি যদি আমার সংসার করতে, তুমি বাইসে নিচে মাপ চাইবা। আর কোনোদিন বাইসা বাড়ি খুলে উঠিবা, আমি নিজেও বাইসা বাড়ি খুলে দেখি বাইসা। আপনার আমিও বাইসা ভুল বুঝছি আপনাকে। আপনি ভুল বুঝতে হবে আমার ভুল বুঝতে না। তুমি বাইসা উনি চাও, মাপ চাও তুমি। মাপ সবাই লাগতো না গো আব্বা, আপনারা না ওইটা রাতে তো আপনারা জানুন তারা আপনারা সুস্থ পাইলা আমার দিকে তো রাখতে পারিলাম। অন্তপক্ষে আমি মুক্ত যাওয়ার আগ পর্যন্ত আমার মারে তোমার বললে কষ্ট দিতে পারি। বাইসা আম্মা, ঠান্ডা নাম্মা, আমি আমার পরিচিত উকিলের লগে আলাপ করবো আম্মা। উকিলের লগে আলাপ করিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাইসা আপনার জামিনের ব্যবস্থা করেন আম্মা। বাইসা আপনারা কোনোদিন কষ্ট করবেন বাবা রে। আমরা ভুল করছি দেখো, আসলে আমরা বিষয়টারে গভীর ভাবে দিয়েছি। বৌমা, তোমার তারাইয়া দোয়াটা আমরা ভুল হয়েছে দেখো। এরে তুমি বৌমারে লইয়া বড় যাও, আর দামান যে আমার পুয়ার জামিনের ব্যবস্থা করাই। যতদিন আমার পুয়া জামিন হইছে না, ততদিন আমার বৌমারা কেউ একটা চাউন্ড করি।